এক বড় পণ্ডিত, বড় শিক্ষিত, নদী পার হবে, খেয়া ঘাটে যাইয়া বসে রয়েছে। খেয়ালা উপার যাই, আর উপারের তেপার আসার যাত্রী নাই। ও খেয়ার পর বসে বিড়ি একটার পর একটা ধরাচ্ছে খাচ্ছে, ধরাচ্ছে খাচ্ছে। এখন ভদ্রলোক ডাকতেছে খুব টেডি ভাষায়, উচ্চ শিক্ষিত, ও হে কর্ণধর, তরি তরে তরাও। কর্ণধর, কর্ণধর মানে খেয়ালা। ওর ছাতায়ও বোঝে না কোনোদিন যে কর্ণধর মানে কি। ও কি অত বড় ডাঠের বাংলা বোঝে নাকি? এনি ডাকিই যাচ্ছে, ও শোনেই না, বোঝেই না। ও জানে না যে কর্ণধর মানে খেয়ালা, আর তরি মানে নৌকো, তরে মানে কিনারে, তরাও মানে নিয়ে আসো। এসে কিছু বুঝতে, ও বিড়ির পর বিড়ি খাইয়ে উনি মনে কাঠে বেড়াচ্ছে। এর মধ্যে এই পাশের এক কৃষক আছে, ভাইজান আপনি কি কন? কয় যে কর্ণধরকে ডাকছি, সে আসছে না। ওইভাবে ডাকলি জীবনে আসবে না, আনে খেয়াই নিয়ে দিচ্ছি, দাঁড়ান। এ অমকের বেটা অমক, উপার বসে তোর বাপের এই উঠতেছিস, তাড়াতাড়ি আয়। এই বেটা কর্ণেতে বসে রয়েছে, তাড়াতাড়ি খেয়া নিয়ে চলেছে। এনি কই জাল্লা এত ভালো যে ডাকলাম তাই আসলো না। আরে মোটা মোটা বকানি দিলে তাইতে লেয়া পড়া না, সে কাজানি সে আনি ভালো ছিল, তাহলে খেয়া ভারতী হতে অনেক আগে। আসার পরে এবার খেয়ায় উঠছে, তো কদ্দূর যাওয়ার পরে নৌকা নিয়ে ভাসানোর পরে বলছে, ও হে কর্ণধর, তুমি কি বাংলা লেখাপড়া জানো? কয় স্যার বাংলা যদি দুই এক লাইন জানতাম তাহলে কি খেয়া পাইয়ে বেড়াতাম নাকি, যে কোনো একটা কাজ বাজ করতাম, বাংলা জানি না। তাহলে তোমার জীবন চার আনাই মিছে, শুদ্ধ ভাষা, তোমার জীবন চার আনাই মিছে। খেয়াল কয় জীবন ভরে খেয়া বললাম, কেউ তো ইয়ে করলো না, এ কোন বেকায়দারটা উঠেছি নৌকায়। কদ্দূর যাওয়ার পর, ও হে কর্ণধর, তুমি কি অঙ্ক জানো? কয় স্যার অঙ্ক ওই যদি একটু জানতাম, আমি এই 20-22 টাকা গুনতে পারি, এর চেয়ে বেশি কামাই হয় না, ওই চেয়ে উপরে গুনিও আমার লাভ নাই, অসুই নেই কোনোদিন। তাহলে তোমার জীবন 8 আনাই মিশিয়ে। ও কয় জাল্লা এ কোন সর্বনাশের ভালাই বললাম, আগে চাইরে না ফিরে 8 আনা, ওরে তো বেশিক্ষণ কেয়ার রাখতে পারে, আমার শেষ করে দিবে না। কদ্দূর যে বলতো, ও হে কর্ণধর, তুমি কি ইংরেজি জানো? কয় স্যার আমার গোষ্ঠীতেও কেউ ইংরেজিতে আলিফও জানে না, এক অক্ষরও জানে না। আমরা যদি এই 3-4 পদে লেখাপড়া জানতাম তাহলে কি খেয়া বইয়ে বেড়াইনি, কত চাকরি বাকরি। এবার ভদ্রলোক বলতে, তাহলে তোমার জীবন 12 আনাই মিশিয়ে, বাংলায় চাইরে না, অঙ্কে চাইরে না, ইংরেজিতে আর চাইরে না, তে চাইরে 12 আনা। এখন ও চুপ করে রয়েছে, আল্লাহ কোনো মতে নামাতে পারিনি, গাছ চাইরে না আছে, ও তো ফিরে ধাক্কা মারে শেষ করে দিবে রে। এই কইতে কইতে মাঝ নদীতে যাইয়ে আকাশে তুমুল মেঘ, আর ছাড়ছে ঝড়, ক্যাইসা ঢেউ। তো এতক্ষণ খরার মধ্যে দিয়ে বেয়ে বেড়াইছে, এখন যখন আকাশে মেঘ করছে, একটু ঠান্ডা হয়েছে, খেয়ালা বইটিয়া ঢিল দিছে, আস্তে আস্তে যাই। এখন ভদ্রলোক আছে, কর্ণধর তাড়াতাড়ি নৌকা পাও, আকাশে মেঘ করেছে। তাতে অসুবিধে কি স্যার? কয় যে নৌকা ডুবে যাবে। অসুবিধে কি, সাঁতার কেটে উপর চলে যাবো। আমি তো সাঁতার কাটতে জানি না। যখন কইছে আমি সাঁতার কাটতে জানি না, খেয়াল কয় তোর জীবন 16 আনাই বেশি, তোর জীবন। আমার তো 4 আনা আছে, এই 4 আনা দিয়ে আমি 7টাই উপর যাবো, তোর 12 আনা দিয়ে তুই উপর যেতে হবে, তোর 16 আনাই বেশি। মরবি বানিতে চুবনি খাইয়া, তোর পেট কাকশগুনি খুঁচিয়ে খুঁচিয়ে খাবে, উবুতে থাকবি, কাকশগুনি তোর ভাষা খুঁচিয়ে খুঁচিয়ে খাবে, তুই উবার যেতে পারবি না, তোর জীবন 16 আনাই বেশি। কতক্ষণ আইএ পাস, বিএ পাস, এমএ পাস, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এমপি, মন্ত্রী, ডিসি, এসপি, ওসি, টিওনো, দুনিয়ার সব সার্টিফিকেট অর্জন করেছো, 12 আনা পর্যন্ত গেছো। বাকি 4 আনা যে রইছে, ওই 4 আনাই 16 আনা। সেই 4 আনা হলো কোরআন শিক্ষা। সেই 4 আনা কি? তুমি কি পাস? এমএ পাস। কোরআন পড়তে পারো? কয় না, ধরছিলাম তা ছুটিয়ে গেছে। ছোটবেলা মক্তবেতে কোরআন শরীফ ধরছিল, ধরাই দেয় না, কয় না কোরআন শরীফ ধরছিলাম, পরে বাংলা ইংরেজি ভর্তি ভর্তি তা ছুটিয়ে গেছে। তোমার জীবন 16 আনাই মিশে। ফাসাউফা তারা ইযান কাশাফাল গুবারো আফারাসুন তাহতা রিজলিকা আম হিমারো। আরে অন্ধকার কেটে গেলে বুঝবা, অন্ধকার একদিন কাটবে। মর্দ মারা সর্বসরদার খাবেদা, গাছতে বেদারা কেউ রফত আজজাহা। দুনিয়ায় যতক্ষণ আছেন অতক্ষণ ঘুমিয়ে আছেন, আমার দিক
দুনিয়ায় যতক্ষণ আছেন অতক্ষণ ঘুমিয়ে আছেন। ঘুমন্ত মানুষ যেমন কিছুই দেখে না, আপনিও তেমন কিছুই দেখছেন না। চক্ষু বন্ধ করে কবরে যাওয়ার পরে আপনার চোখ খুলে যাবে, সজাগ হয়ে যাবেন। মুনকার নাকিরও দেখবেন, কিরামান কাতিবিন দেখবেন, জান্নাতও দেখবেন, জাহান্নামও দেখবেন। ওই দিন দেখে চিৎকার মেরে কাজ হবে না। কবরে যেয়ে বলবেন রব্বানা আখরিজনা মিনহা, আল্লাহ আরেকটা বারে কবর থেকে বের করে দাও। আল্লাহ বলবেন কেন বের করে দিলে কি করবি? কয় না আমালু কুন্না গায়রাল্লাযী কুন্না নামাল, ওই আমলগুলো করব যেগুলো কোনোদিন করি নাই। কোরআন পড়তে বলা হয়েছিল, পড়ি নাই, পড়ে আসবো। হাদিস শুনতে বলা হয়েছে, শুনি নাই, শুনে আসবো। নামাজ পড়তে বলা হয় নাই, পড়ে আসবো। যত আমল ত্রুটি হয়েছে সব ঠিক করে আসবো। রব্বানা আখরিজনা মিনহা, একটা বার বের করে দাও। আল্লাহ বলবেন ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, এই জায়গা পড়ে থাকবে, আমার সাথে মর্মে কোনো কথাই বলবি না। এমন কোনো সিস্টেম আমার হাতে আমি রাখি নাই। একবার মরার পরে আবার তাকে দুনিয়ায় ফিরিয়ে দেওয়া হবে, এরকম কোনো ব্যবস্থা আমি রাখি নাই। এইটাই তোমার আখিরাতের জিন্দেগি, চলতে থাকবে। যাহা করেছো তাহাই তোমার ফল পাইবা। আলাম ইয়াতিকুম নাজির, তোমাদের কাছে কি আমার পক্ষ থেকে বক্তারা যায় নাই? নাজির মানে ভীতি প্রদর্শক। আমার পক্ষ থেকে কি উলামায়ে কিরাম তোমাদেরকে এগুলো বলে নাই? নামাজ পড়লে এই লাভ, না পড়লে এই লস। কোরআন পড়লে এই লাভ, না পড়লে এই লস। হালাল খাইলে এই লাভ, হারাম খাইলে এই লস। জিনা করলে, গুনাহ করলে এই লস, ইবাদত করলে এই লাভ। এগুলো কি তোমাদেরকে বলে নাই? তখন তো আল্লাহর সামনে ধরা পড়ে যাবেন, স্বীকার করতে বাধ্য হবেন। বলবেন ক্বালু রব্বানা গলাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুন্না কওমান দাল্লিন, ও আল্লাহ আমাদের কপাল পোড়া দুর্ভাগ্য, আমাদের কপাল পোড়া, আমাদের এই পোড়া কপালেটা আমাদের প্রাধান্য লাভ করেছেন। আল্লাহ আমাদের কাছে গিয়েছিল, ক্বালু বালা কাদ জানা নাযির, আমাদের কাছে ভীতি প্রদর্শক এসেছিলেন। ফাকাদ্দাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, হুজুররা কোরআন হাদিস পড়ে বলতো আর আমরা বলতাম যেগুলো হুজুররা বানায় বানায় কয়, হুজুররা এগুলো বানায় বানায় বলে, আসমান থেকে কিছুই নাজিল হয় নাই। এখন তো দেখি রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজিনা নামান সালিহান ইন্না মুকিনুন, এখন তো দেখতেছি সবই আছে, সবই সত্য, আর একটা বার পেরে পাঠিয়ে দাও, আমি সব আমল সঠিক করে আসব। আল্লাহ পাক বলবেন কাল্লা, আর কখনো সম্ভব হবে না। আল্লাহর কসম, কোরআনের আয়াত পড়ছি, আমি তরজমা বলছি। মিথ্যে বললে কিয়ামতে আমারও পাছার চামড়া থাকবে না। যাহা কোরআনে বলেছে তাই শুনাই দিলাম বাজান। যদি মুসলমানের সন্তান হয়ে থাকেন, আখিরাতকে যদি বিশ্বাস করেন, যা বলেছি কথাগুলো মনে রাখবেন। এখন থেকে জিন্দেগির স্টার্টিং ঘুরানোর চেষ্টা করেন। আপনাকে কবরে IABM এ জিজ্ঞেস করবে না, কোনো একটা ইংরেজি SMS এ জিজ্ঞেস করা হবে না, ইংলিশ কোনো গ্রামার জিজ্ঞেস করা হবে না, দুনিয়ার অর্থনীতি জিজ্ঞেস করা হবে না, আপনি MP মন্ত্রী চেয়ারম্যান মেম্বার হয়েছিলেন কিনা এটা জিজ্ঞেস করা হবে না, কত বিঘে জমির মালিক হয়েছিলেন জিজ্ঞেস করা হবে না, বিয়ে কয়টা করেছিল, ছেলে মেয়ে কয় ডজন বানাইছো তা জিজ্ঞাসা করা হবে না। আপনাকে জিজ্ঞেস করা হবে মার রব্বুকা, রব তোমার কে, ওমা দীনুকা, তোমার ধর্ম কি ছিল, ওমান হাদার রাজুল্লাযী বুইসা ফিকুম, তোমাদের নবীকে তুমি কি চিনতে নাকি, নবীর সাথে কোনো সম্পর্ক আছে নাকি? খোদার কসম প্রশ্ন কিন্তু এই তিনটে হবে। এই তিনটে আপনি কাগজে লিখে নিয়ে গেলে ওই দিন পড়ে শুনাইতে পারবেন না, যদি জাগতিকভাবে তিনটের সাথে সম্পর্ক না থাকে, তিনটের পর যদি আমল না থাকে, রবকে রব বলে স্বীকার করে আল্লাহ সেই কথার পর অটল থাকা। রব মানে প্রতিপালক, বলেন রব মানে, রব মানে প্রতিপালক। প্রতিপালকে খালি মুখে কইলেই হবে না, প্রতিপালক বোঝেন। আমার জিন্দেগির শুরু থেকে শেষ পর্যন্ত যখন যা যে বয়সে যেমন প্রয়োজন, ব্যক্তি পার্থক্যে, সময়ের পার্থক্যে, ব্যক্তি পার্থক্যে, যা যেমন যখন দরকার সবকিছু পরিবেশন করতে পারে কে? মায়ের পেটে থাকতে যা খাইছি, এটা আল্লাহ ছাড়া ওই সিস্টেমে কেউ খাইতে পারে না। মায়ের মাসিকের রক্ত খাওয়াই আল্লাহ বাঁচাইছে, তা সেট করে দিয়েছে নাভির সাথে, কি সুন্দর একটা পাইপ দিয়ে। এটা দুনিয়ার কোনো মানুষ পারবে? তিনি রব, তিনি জন্মের পরে আমার দুধ খাইতে হবে, আমাকে গোশত রুটি দিলে খাইতে পারবো না। তেফলে রাগার না দেখিবার যায় শির, তেফলে মিসকিনরা আজানান মুরদাগির, দুধের বাচ্চারে যদি গোশত রুটি দাও ও খাইতে পারবে না, মারা যাবে। এই জন্য রব আমার আল্লাহ মায়ের বাচ্চা জন্মের সাথে সাথে মায়ের দুইটা স্তনকে আল্লাহ বড় কইরা দেয়, ওর ভিতরে সুন্দর দুধ তৈরি করে দেয়, পরিমাণ মতো গরম, পরিমাণ মতো ঠান্ডা, পরিমাণ মতো গাঢ়, পরিমাণ মতো পানি, পরিমাণ মতো মিঠা, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো ওর ভিতরে খাদ্য শক্তি যা দরকার সব দিয়ে আল্লাহ তাআলা তৈরি করেছেন। তিনি আমার রব। এরপরে ধীরে ধীরে বড় হই, যখন
যা খাইতে পারি তখন তার ব্যবস্থা আছে, বড় হয়ে যায় যখন যা খাইতে পারি তখন তার ব্যবস্থা হয়ে যায়। দুনিয়ার গরিবের পার্থক্যে আল্লাহ তাআলা নিয়ামত রেখেছেন। বড় লোকের জন্য বড় বড় বল মাছ, গরিব মানুষের জন্য ছোট ছোট পাবদা মাছ। বড় লোকের জন্য বড় বড় আইড় মাছ, গরিব মানুষের জন্য ট্যাংরা মাছ। বড় লোকের জন্য বড় বড় শৈল মাছ, গরিব মানুষের জন্য আল্লাহ টাকি মাছ বানায় রাখছে। এমন করে প্রত্যেকটা নিয়ামত একই জাতের ভিতরে ছোট বড় করে বানায় রাখছে। তিনি আমার রব। হাসিনে আমার রব না, খালেদা আমার রব না, ডক্টর ইউনূস আমার রব না, আরে দুনিয়ার কোন নেতা নেত্রী আমরা আমার রব না। এরা আমারে খাওয়ায়ও না, পড়ায়ও না, বাঁচায়ও না। সব কিছু জোরে বলেন কে করে? আল্লাহ করে। এই রব বলে মজবুত থাকবেন, তাহলে আপনার মরণের সময় আল্লাহ পাক 500 ফেরেশতা পাঠায় দিবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, 500 ফেরেশতা পাঠায় দিবে আপনার জান কবজা করে, আপনাকে ইস্তেকবাল করার জন্য। আজরাইল ফেরেশতা জান বের করে নেওয়ার সাথে সাথে ওই জান্নাতি ফেরেশতারা আপনাকে নারায়ে তাকবীর দিতে দিতে নিয়ে যাবে। যার সময় বলবে ভাই ভয় নাই, দুনিয়া ছেড়ে চলে আসছেন, টেনশন হচ্ছে বউ বাচ্চার কি হবে। আল্লাহ তাখাবু ওয়ালা তাহজানু, ভয়ও পেন না, টেনশনও করেন না। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, এতদিন আপনার সাথে ছিলাম দুনিয়ায়, অফিল আখিরা, মরার পর আপনার সাথে থাকবো। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, জান্নাতে যাওয়ার পরে মুখে যা মনে যা চাইবেন তাও পাবেন। ওয়ালাকুম ফিহা মা তাদউন, মুখে যা বলবেন তাও দেওয়া হবে। অবশেষে একটা পুরস্কার অতিরিক্ত দেওয়া হবে, সেটা আপনার চাওয়া লাগবে না, সেটা হলো নুজুলুম মিন গফুরির রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে তোমার গালে উঠাইয়া 500 বছর খানা খাওয়াবে। আল্লাহর হাত দিয়ে খানা খাওয়াবে। ফাসাউফা তারা ইদান কাশাফাল গুবারু আবারাসুন তাহতা রিজলিকা আমহামারু। ও যুবক, আবাল বৃদ্ধ বনিতা, দুনিয়ার মোহে পড়ে এখন আখিরাতের সব কিছু ভুলে গেছেন। এখন শুধু আড়িয়ে গরুর মতো, বাঘের মতো সামনের দিক গুতইতে তালে আছে। সামনে যে কোন বিপদ হবে এইটা মোটে ভাবতেছে না। এই জায়গায় আমরা এই ষাড় গরুর মতো, বাঘের মতো এই স্বভাবটার থেকে ফিরে আসি। আমি একটু আরো দূরের ভবিষ্যৎ চিন্তা করি। আমার ভবিষ্যৎ কেমন হতে পারে, এই ভবিষ্যৎ এখনই তৈরি করে নিতে হবে। এটা কি দিয়ে সাজাইবেন? আল্লাহ কাইবাল্লাযিনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে ইলমে কোরআন দেয়া হয়েছে, ইলমে শরিয়াত দেয়া হয়েছে, তাদের সম্মান সবচাইতে বেশি। জীবনে যাহা করেছি ভুলই করেছি, জীবনে যাহা করেছি ভুলই করেছি। পরে এসে মাদ্রাসায় অনেকে ভর্তি হচ্ছে বুড়োকালে, লম্বা একটা সাহাই ছেড়ে কয়, আরে জীবনের শুরুতে ভাবতে পারি নাই যে কোনোদিন বুড়ো হব, চোখের পাওয়ার কমে যাবে, চশমা লাগবে, হাঁটুতে বল থাকবে না, এটা ভাবি নাই। আমাকে হাতে একটা লাঠি নিয়ে হাঁটতে হবে যৌবনকালে, কোনো যুবক এটা ভাবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার চশমা দিয়ে কাগজ পড়তে হবে, এটা যৌবনকালে ভাবি নাই। এখন তো চশমা ছাড়া বাথরুমের দরজাও খুঁজে পাই না, ভাতগুলো দেখতে পারি না। এই বড় বড় অফিসাররা রিটায়ার্ডের পরে বৃদ্ধ বয়সে আইসা জাগা মতো বুঝে ফেলে, কিন্তু এমন একটা সময় বোঝে যে সময় বুঝলে কোনো কাজ হয় না। সময় আছে বোঝেন, সময় আছে বোঝেন। সময় বেশি নাই আমার, এই জন্য বাড়তে পারবো না, অন্য জায়গা যাইতে হবে। আমি একটা কথাই বুঝাইতে চাইছি, সব কিছুর দাম বাড়ানোর জন্য, এই বোতলটারে দামি বানানোর জন্য যে 1600 টাকা দামের ঘি, সেটা হলো আমাদের জন্য কোরআনের ইলম। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জায়গা মাদ্রাসা শুরুর সময় মনে একবার কুরবানির সময় আসছিলাম, কুরবানির সময় আসছিলাম না, কুরবানির সময় আসছিলাম এই কুরবানি উপলক্ষে দুটো কথা বলার জন্য। তার আগে জানতামই না যে এই যে এই পাশে এই বাগান টাগানের এই ধারে ফাঁকা পাশে এই পাশে কোনো বসতি আছে বা এখানে একটা মাদ্রাসা। তো মাদ্রাসা হওয়ার পরে এখন দেখেন কত মানুষ। আপনারাও কি মাদ্রাসা হওয়ার আগে এই জায়গায় এত মানুষ সমবেত হয়েছেন? কোনোদিন হয়েছেন? কাজিয়াডাঙ্গা হলে লোকজন জমায়, তাই ভাষাতে কাজিয়া টেজিও তেমন হয় না আল্লাহর রহমতে। তাহলে এই জায়গা হয় নাই। আর আজকে আসেন কি এই জায়গায় সিজদা দেবেন, জায়গায় সিজদা দেবেন, এখানে জামাতে নামাজ পড়বেন। এত মানুষ মসজিদে ধরবে না, জামাতটা এখানে নামাজ পড়বেন। এই জায়গাটা সিজদার যোগ্য হয়ে গেছে একটা জিনিসের ছোঁয়ায়, সেটা হলো 1600 টাকা দামের ঘি, আল্লাহর কোরআনের ছোঁয়ায়। ঠিক না? আমি ব্যক্তিগতভাবে শুকর আদায় করি, আমি ব্যক্তিগতভাবে শুকর আদায় করি। আমাদের গোপালগঞ্জে ছোট বড় কত মানুষ আছে। আল্লাহ, আমি যদি জেনারেল পড়তাম আর আলেম না হইতাম, কোরআনের ছোঁয়া না লাগতাম, তাহলে বিসিএস ক্যাডার হতাম, ধরিয়ে নেন, অথবা বড় একটা ইঞ্জিনিয়ার হতাম, মানে ধরি বিজ্ঞানী হতাম, যে কোনো ডিপার্টমেন্টের বড় একটা অফিসার হইতাম। তাতে কি হতো? আমি তাতে যা হইতাম তার চাইতে কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়ে আমি তার চেয়ে অনেক সম্মানী হয়েছি। আমাদের গোপালগঞ্জের একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া
সারা বাংলাদেশের সব জায়গার মানুষ কম বেশ চেনে, আর একজন জেনারেল শিক্ষিত লোক দেখান দি বর্তমান সময়, আগে যারা গেছে তাকে কথা আম্মা বাদ। বর্তমান সময় আল্লাহর ফজলে বাংলাদেশের যে কোনো থানায় যাবেন, মৌলানা নাসির সাহেব আমাদের গোপালগঞ্জের ইনশাআল্লাহ এক কাপ চা আপনি ফাউ খাইয়ে আসতে পারবেন। যে কোনো জায়গা যাবেন পরিচয়টা দিলে আপনাকে আলাদা একটু সম্মান করবে। বাংলাদেশের যে কোনো জায়গায় যাবেন। আমি এইটা জেনারেল শিক্ষা অর্জন করে পারতাম না, এটা অর্জন করতে, যত বড় পণ্ডিত হই না কেন আমি এইটা অর্জন করতে পারতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে সারা বাংলাদেশের মানুষের কাছে আদরের পাত্র বানাইছে, একমাত্র একটু কোরআন শরীফ শিখেছি, তাও ভালো আলেম হইতে পারিনি। এটাই আমার আনন্দের বিষয়, এটাই আমার আনন্দের বিষয়। কোথাও যে কিছু খাইতে আমার কিনা লাগে না। গতকালকে গেছি ঢাকায়, কি কয় নবাবগঞ্জ মাহফিলে, যাওয়ার সময় বালাসুর মুন্সিগঞ্জ ওখানে দাঁড়াইয়া এক আল্লাহর মধ্যে এত বড় এক আইডি মাছ, পদ্মার আইড 8 কেজি হবে, সাথে 6 কেজি দামি মিষ্টি 700 টাকা কেজি, তাই সে কিনে দাঁড়ায় রয়েছে। আর এই বাসমতি, পাকিস্তানি বাসমতি এত বড় চাল, তাই 4 প্যাকেট কিনে দাঁড়ায় রয়েছে দেওয়ার জন্য দেশে উঠাইয়া। কদ্দূর আগে যে দোহার গেছি সে জায়গার উলামায়ে কিরামরা গিরে মিষ্টি খাওয়াইয়া তা আবার দিয়ে দেশে, আবার গাড়ি বইরে। তারপরে গেছি তো মাহফিলি বয়ান করে আসছি। এটা আমাকে আর কিসে দিত? আমি আইএ বিএমএ বিসিএস পাস করতাম, যত বড় অফিসার হতাম, এই অর্জন আমার ছিল না। আমি ব্যক্তিগতভাবে আন্তরিকভাবে খুশি আমি কোরআন শিখতে পাইরা। এই জন্য আমার ছেলেদেরকে আমি বলছি, বাবা আমি কোরআন পড়ে ঠকি নাই, তোরা আল্লাহর কোরআন পড় ঠকবি না। কারণ কোরআনওয়ালারে সার্টিফিকেট দিয়েছেন স্বয়ং আল্লাহ, কোরআনওয়ালাকে সার্টিফিকেট দিয়েছেন স্বয়ং নবী। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। কোন হাদিসের মধ্যে পাবেন না নবী বলছেন খায়রুকুম মান কানা এমএ পাস, খায়রুকুম মান কানা বিএ পাস, খায়রুকুম মান কানা বিসিএস ক্যাডার, খায়রুকুম মান কানা ডাক্তার ইঞ্জিনিয়ার। এরকম হাদিস শুনছেন নাকি? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, এটা শুনছেন কি শোনেন নাই? তোমাদের মধ্যে সবচেয়ে দামি ওই ব্যক্তি যে কোরআন পড়ে আর পড়ায়। এটার জন্য এবার মাওলানা হাফেজ শর্ত না, খায়রুকুম মানে নি মানে এভরিবডি, যে কোনো ব্যক্তি কোরআন পড়লেই সে দামি হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। নারী পড়ুক দামি, পুরুষ পড়ুক দামি, কৃষক পড়ুক দামি, মাস্টার পড়ুক দামি, পুলিশ পড়ুক দামি, যে পড়বে সেই দামি হয়ে যাবে। দুনিয়ায় আমারে কেউ দাম দিল আর না দিল আমার কিছু আসে যায় না, আমি আল্লাহর কাছে দামি হওয়া দরকার। কতক্ষণ মরণের আগে কোরআন শরীফটা শুদ্ধ করে পড়া শিখে আমার এই বোতলটারে 1600 টাকা দামের বোতল বানাবো। রাজি আছেন ইনশাআল্লাহ? চেষ্টা করা যাবে, বেশি কষ্ট না, মাত্র 61 দিন মেহনত করলে আপনি কোরআন শরীফ পড়া শিখবেন শিখবেন শিখবেন। আমি কসম দিয়ে বললে মিথ্যাবাদী হবে না। 61 দিন। আরবি হরফ 29টা, কয়টা? যত বড় কম বেরেনি হোক, ডেলি একটা অক্ষরে লেখলি আর পড়লি ঘন্টাখানেক, ও কি বলবে? তাহলে 29 হরফ 29 দিন। আর আরবিতে আকার রস্বীকার মোটে 3 দিয়ে, জবর জের পেশ, জবরে আকার, জেরে রস্বীকার, পেশে রস্বীকার, 3 ডেরে 3 দিন শেখেন, হয়ে গেল। তাহলে 29 আর 3 32। আর আরবিতে সংযোগ আছে 2টা, জজম আর তাসদীদ, 2 হরফের মিলে, আব্বা দাব্বা ইন্না আন্না, এই জায়গা হরফ একটার মধ্যে একটা ঢুকাইতে হয়। এই সংযোগের চিহ্ন আছে 2টা, জজম আর তাসদীদ, ওকে 2 জনের 2 দিনই শেখেন। তাহলে 34, 32 আর 2 34। আরবিতে মদ আছে 10 প্রকার। মদ কয় প্রকার? মদ মানে গাঁজা, এবা, ফেন্সিডিল, হিরোইন, এই মদ না। কিন্তু কি বুঝছিস যে আরবিতে কোরআন শরীফের মধ্যে মদ থাকলে তা খাবো না কেন? মদ মানে টাইনিয়ে পড়া, মদ মানে টাইনিয়ে টাইনিয়ে পড়া। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু, এই লারে একালিপটা না ফরজ, লারে টানলে হবে হে কাফেররা তোমরা যার পুজো করো আমি তার পুজো করি না। আর লারে না টানে যদি পড়ে দেন লা আ'বুদু মা তা'বুদুন, তাহলে হবে তোমরা যার পুজো করো আমি সামনে থেকে অবশ্যই তার পুজো করিবই। ওয়া নাশকুরুকা ওয়ালা নাকফুরুকা, দোয়া করতে পড়েন না? এই ওয়ালা রে কমপক্ষে এক আলিফ লা রে টানতে হবে। যদি টানেন তাহলে হবে আল্লাহ তোমার নিয়ামত খেয়ে শুকর আদায় করি, কোনোদিন কুফরি করি নাই, নাফরমানি করি নাই, করব না। আর যদি বলেন ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা, লা রে না টানেন তরজমা হবে এতদিন শুকর আদায় করছি, সামনেতে আর পারবো না, খাইয়ে তোমার নাফরমানি করব, কুফরি করব, ঈমান থাকবে কতক্ষণ, নামাজ তো বাতিল হবেই হবে। এই টানিয়ে পড়ার নাম বলে 10 মদ। এই মদ আছে 10 প্রকার, তাহলে 10 আর 34 44। আর মাখরাজ আছে 17টা, মাখরাজ 17টা, 17 দিন। মাখরাজ মানে উচ্চারণের স্থান থেকে উচ্চারণ করা। ছোট হা, বড় হা, হা আর হা, সদ আর সিন, সা,
এই 3 হরফের পার্থক্য, দূরত্ব, দোয়াদ আর দালের পার্থক্য, কফ আর কাফের পার্থক্য, হামজা ইয়ের পার্থক্য, ওয়াও হামজার পার্থক্য, এই পার্থক্য উচ্চারণের ভিতরে আছে। এই মাখরাজ আছে 17টা, 17 দিন শেখেন, তাহলে 44 আর 17 কত হয়? 61। যত কম বেরেনি মানুষ হোক 61 দিন মেহনত করলে সে কোরআন শরীফ পড়া শিখবেই শিখবে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। একটু কি করেছেন? জীবনটাকে দুনিয়া কামাই করার জন্য 70-80 বছর সময় নষ্ট করলেন, কোরআন শেখার জন্য কেন 61 দিন দিতে পারলেন না? আইএবিএমএ বিসিএস পাস করার জন্য আপনি লাখ লাখ টাকা খরচ করতে পারলেন। আপনি একজন হুজুরের মাসে আপনি 500 টাকা 1000 টাকা দিয়া 2 মাস কষ্ট করে 1000 2000 টাকার বিনিময় আপনি এত বড় সম্মান অর্জন করতে পারলেন, কেন করলেন না? কারাহা বা খলকে জারি জুমলা রাজ বা খোদা তদবির হিলা কায়রাওয়াজ। দুনিয়ার সবকিছু অর্জন করেছো, আখিরাতের বেলায় যে কেন তুমি বোকা সাজলা, এ জায়গা কেন তুমি বলদ সাজো, এখন তোমার মাথায় কিছু ধরে না, এই কথা বলো কেন? এত কঠিন কঠিন ইংরেজি শিখলে, কত কঠিন কঠিন অঙ্ক শিখলে, তার চাইতে অনেক সহজ কোরআন আল্লাহ কয় ওয়ালা মিয়াজ আল্লাহ ঘুরে ওয়াজা, ওয়ালা মিয়াজ আল্লাহ ঘুরে ওয়াজা। আমি কোরআনের মধ্যে কোনো বক্রতা রাখি না। খেয়াল করেন, কোরআনের মধ্যে কোনো গুজামিল নাই। আবার খেয়াল, এদিক তাকান, ইংরেজি ভাষা বাংলা ভাষার মধ্যে গুজামিলির গাদি। একজন আছেন, কেউ ভালো ভালো শিক্ষিত তো আছেন, আমি পারি নে বিদায় জিজ্ঞেস করছি, ব্রাহ্মণ বানান করেন দি? আমি লেহে দিতে পারি, বানান করতে পারবো না। বিজ্ঞ বয়রসি কিদে কিদে মিলেনি বিজ্ঞ হয়। জ্বর সাথে ইয়ে মিশেলি, বর্গের জ্বর সাথে ইয়ে মিশেলি বিজ্ঞ হয়। কি কয়? বর্গের জ্বর সাথে ইয়ে মিশেলি, তো বর্গের জ্বর ইয়ে বীজ ইয়ে হবে, তা বিজ্ঞ হবে কেন? বিজ্ঞ কতি যে গ লাগে তা কো, সে গ কো, এটাই দিয়ে উঠাই দিলে ইয়েটা কিছু কয়, এলো গুজামিল। ইংরেজিতে লেখে জি, পড়ে গ, কতক্ষণ MOTHER, মতিয়ার না, কি হবে? মাদার। লেখলাম মতিয়ার, কয় মাদার। CHLK, সলকে না কলকে, চক। তা লেখলাম সলকে আর কয় চক, এল লেখলাম, সে এল করে গেল কাউজ্জ, কাউজ্জ হবে কে? আমি যা লেখবো তাই পড়বো, যা না লেখবো তা পড়বো না। কতক্ষণ? আরবিতে এই গুজামিল নাই। সদ লেখলি সদ, সিন লেখলি সা, সিন লেখলি সিন, সা লেখলি সা, দদ লেখলি দদ, দাল লেখলি দাল, যা লেখবো তাই বলবো। বললাম যে আল্লাহু ইওয়াজা। অত বিয়ার গুরুনি ভেসাইলে অক্ষর পড়া শিখলে সহজ অক্ষর কটা কেন শিখলে না? জব দিতে পারবেন না। তো কোরআন পড়া শিখি এবং নামাজ ভাঙ্গার কারণ 19টে, তার ভিতরে 1 নম্বরটা হলো নামাজে কিরাত অশুদ্ধ পড়া। আমি কসম দিয়ে বলি, আমার হাতে কোরআন দিলে আমি কসম দিয়ে বলতে পারবো, যারা অশুদ্ধ কিরাতে নামাজ পড়তেছেন বিগত জীবনে যা পড়ছেন তার বিনিময়ে কিচ্ছু পাবেন না। একজন বেনামাজিরও যে অবস্থা, হাসরের মাঠে আপনারও সেই অবস্থা। পড়লি ভর্তি পারেন, না পড়লি ছাড়ি দিয়ে বাড়ি চলে যেতে পারেন, আমি তেল দিতে পারবো না। বলবেন যে হুজুর আল্লাহ আপনার ধরবে, আপনি বলবেন আল্লাহ আমাকে নাসির হুজুর গেছিল, কইছিল যে যা পারো বলো, আমরা হুজুর যত আসি আমাকে কোরবানি চামড়া টামড়া দাও, সৎকা টৎকা দাও, দান চাল দাও, আমরা এই খাইয়ে দিয়ে তোমাকে একটা বাড়ির ব্যবস্থা করে দেবানি। আমি এই কন্ট্যাক্ট নিতে পারবো না। অশুদ্ধ কিরাতে নামাজ পড়ছেন, বাতিল বাতিল বাতিল। ফামান শাফাল ইউমিন ওমান শাফাল ইয়াকুর। মনে চাইলে কথা মানেন, না মানে চাইলে না মানে বেড়ান। আমিও জায়গা থেকে ফিরে আসতে পারবো না। অশুদ্ধ কিরাতে নামাজ পড়ছেন, নারী আর পুরুষ সকলের নামাজ বাতিল। শুদ্ধ করার জন্য নামেন। আজকে চেষ্টা করতে প্রতিজ্ঞা করেন, রাতারাত মরে যাবেন। এখনই প্রতিজ্ঞা করছেন, কালকে থেকে তাহলে কায়দা কিনে মক্তবে ভর্তি হবই। মরার আগে কোরআন শরীফ শুদ্ধ করে পড়া শিখবে। এই জায়গাতে নিয়ত করে বাড়ি যান, ফজরের আগে মরে গেছেন। পিছনের সমস্ত ভুল নামাজকে আল্লাহ শুদ্ধ করে দেবে। কিন্তু সিটারি বাটপাড়ি, হ্যাঁ কিন বানি দেহি রোজার মাসে শুরু হওয়ার বানি, তারপরে দেই মাসে তো আলো না দেই, সামনে রোজাইতে দরবানি আর কাঁসাই দিয়ে আইটিয়ে গুটিয়ে দোলাইয়ের অভাব হবে না। পাশায় সালা বাঁধতে যাইয়েন, ফিটি শস্যের তেল মাহাজেন, বাড়ি যাতে স্লিপ করে সরি যায়। রেডি হন মিয়া, হাসি উড়াই দিয়েন না, কাজে লাগান। তা আপনাদের এই জায়গাটা দামি হয়েছে, এই জায়গার এই বোতলের মধ্যে কি ঢুকছে? ঘি। 1600 টাকা দামের ঘি। কোরআন ঢুকে দামি বানাইছে এই মাদ্রাসা। কয় যে এই যেটা কাগড়াবাড়ি মাদ্রাসা, ওই যেটা কাগড়াবাড়ি মাদ্রাসা, এত কাগড়া কত বাড়ি হবো আমরা? ওই যে কামারুল মাদ্রাসা, ওই জায়গা তিলছাড়া মাদ্রাসা, তারপরে তিলছাড়া ওখানে মহিলা মাদ্রাসা শরীফুলের আর একটা, এরপরে আবার গোনা পরানপুর মাদ্রাসা, এত মাদ্রাসা।
কি করব, কয় জায়গা দেব, বেশি দরকার নেই, এটা অনেক বড় দরকার নেই। আমাদের এপাশে তারাইল ফুকর মাদ্রাসা বড় মাদ্রাসা আছে, বাস ওইটাই যথেষ্ট। আমার হুজুর মৌলানা নুরুল হক সাহেব তারাইল ওই সরের ফাঁকা জায়গা আর একটা করতেছে মাদ্রাসা। এ বড় বড় মাদ্রাসা, আমার সুলতান শাহী ঘোড়াদার মাদ্রাসা আছে, এরকম বড় বড় মাদ্রাসা যা আছে থাক, ফাঁকে এইগুলো আমরা কমপক্ষে হেফজোখানা কিরাতখানা কেন খুলবো? আপনি একজন মানুষ যখন মৃত্যু সজ্জায় শায়িত হয়, তার মাথার কাছে বসে কেউ কোরআন শরীফ পড়লে তার ইমানই মরণ নসিব হয়। আমার মা মারা গেছে এই গত শনিবারের আগের শনিবারে। আমার মায়ের মাথার কাছে আমি সকালবেলা বসে সূরা ইয়াসিন পড়তে শুরু করছি। আমার ছেলে হাফেজ মিসবাহ পড়া শুরু করছে, আমার বড় বোন সেও পড়া শুরু করছে। আমার চোখের সামনে মাকে দেখতেছি, আস্তে আস্তে পায়ের দিক থেকে মা নিস্তেজ হয়ে আসতেছে, দেখতেছি। এর ভিতরে আমার মা কলেমা পড়াই রয়েছে, এরপরে আর কথা কই নেই। আমার মা কলেমা পড়ে টড়িয়ে অনায়াসে চোখের সামনে চলে গেল। মা যে মারা গেছে একটু টের পেলাম না, নাকটা বাঁকালো না, চোখটা কাঁপলো না, ঠোঁটটা বাঁকালো না, কোনো নাড়াচাড়া নাই, অনায়াসে ঘুমিয়ে গেল আমার মা। আমি বিশ্বাস করি সূরা ইয়াসিন আমার মায়ের সন্তানরা আমরা পড়তেছিলাম, এই রহমতে আল্লাহ তাআলা আমার মাকে আসানের সাথে মৃত্যু দান করেছে। তো আপনার মা, আপনার মৃত্যুর সময় আপনার পাশে কোরআন শরীফ পড়বে, আপনার ছেলে মেয়েরা কারা কারা পারে? কোন দি কয় বাড়ির ছেলে মেয়েরা পারে? কয় বাড়ির ছেলে মেয়েরা? খুব কম বাড়ি পারে, দুই একজন পারে। আমার পরিবারের ভিতরে আল্লাহর রহমতে আমার শুধু একটা পুতা আছে 2 বছর বয়স, ও ছাড়া আমার ফ্যামিলি সব কোরআন শরীফ পড়তে পারে। তার ভিতরে আমার 5টা ছেলে মেয়ে হাফেজি কোরআন, আলেম হয়ে যাচ্ছে, এবারে থেকে এক একটা করে হয়ে যাবে ইনশাআল্লাহ। 5 ছেলে 2 মেয়ে, তার ভিতরে 4 ছেলে 1 মেয়ে হাফেজ হয়ে গেছে। আমরা এই কোরআন শরীফ পাবো বলে আশা আছে। আপনার পাশে কে পড়বে? যদি কেউ না পান, কমপক্ষে মাদ্রাসার ছাত্রদের ডাক দিলি পারা, তারা যে পড়বে। এখন আপনার মাদ্রাসা যদি শুধু ফুকরো মাদ্রাসা, আর এই জায়গা বুড়ো মরে মরে বাপ ছেলেসা শুরু হয়ে গেছে, ফুকরো ব্যানে যাবেন বা ফোনই করলেন, হুজুর 5টা ছেলে পাঠায় দেন, হুজুর পাঠায় দিছে গোপালপুর মোড়ে আসতে আসতে ওই জায়গাতে এনতে ফোন দেয়, ও হুজুর তোমরা আইছো না, আমার আব্বার মরা হয়ে গেছে, তোমরা আইছো না, আমার আব্বার মরা হয়ে গেছে। তাহলে মরার সময় কলেমা শুনে মরে নাই, কি বলে, কোরআন শুনে মরে নাই। এই আসানি মরণ আর কোরআন শুনে মরা যদি চান, তাহলে এই মাদ্রাসার যদি এখানে একটা মাদ্রাসা হয়, এই মাদ্রাসায় যদি হাফেজ ছাত্ররা পড়ে, আপনার বাড়ির পাশে আসতে পারতেই তো হুজুরে ফোন দিলি পারা 2-1 মিনিটের মধ্যে ইনশাল্লাহ চলে যেতে পারবে। অত দূরের থেকে আনার চাইতে কাছের থেকে যাওয়াটা তো সহজ হবে। পাশে বসে কোরআন শরীফ পড়বে, কোরআন শুনতে শুনতে মরতে পারবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করে, বলেন আমিন। প্রতিষ্ঠানের পাশে থাকবেন। আমরা যতদিন দুনিয়ায় ইবাদত বন্দেগী করি, ততদিন কিন্তু ইবাদতের বিনিময়ে আল্লাহ খাওয়ায়। একটু শোনেন, এদিক দেখেন। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, কয়টা পুরস্কার শুনছেন? 5টা। কয়টা? তার ভিতরে 1 নম্বরটা কোন দিকে? দুনিয়ায় রিজিকের অভাব থাকে না, তাহলে নামাজের বিনিময়ে 5টার একটা হলো রুজি। তাহলে আমরা যে খাই দাই কিসের বদলতে? ইবাদতের বদলতে। তাহলে ইবাদতের একটা অংশ আমরা দুনিয়ায় খেয়ে ফেলতেছি। রোজা রাখলে আল্লাহ তাআলা আখিরাতে বিশাল দেবেন, কিন্তু তার একটা প্রতিদান রোজাদাররে আল্লাহ তাআলা রমজানে রুজির বরকত বাড়ায় দেয়। এমনি সময় যা খান, রমজানে কম খান না বেশি খান? ইফতারির সময় কয় গুণ বেশি খান? অনেক খান না? তাহলে এটা রমজানের বদৌলতে। তা রোজা রাখছি তাই আল্লাহ তাআলা খাওয়াচ্ছে, নামাজ পড়ছি তাই আল্লাহ খাওয়াচ্ছে। হজ করলে হাজিদের আখিরাতে জান্নাত দেবেন, তার একটা আরেকটা দুনিয়া হলো, কোন হাজিকে হজের পরে আল্লাহ মরণকাল পর্যন্ত অভাব দেয় না। হাজিকে আল্লাহ তাআলা রুজির বরকত দেয়। তাহলে হজ করছি, তার একটা অংশ দুনিয়া খেয়ে শেষ করতেছি। এখন ইবাদত যা করতেছি তার বিনিময়ে আমরা মুসলমানরা খাচ্ছি। মরার পরে তার ইবাদত করতে পারবো না, কিন্তু খাওয়া তো কবরে যে লাগবে, প্রয়োজন তো কবরে যে রয়েছে। নেকির আসল প্রয়োজন কোথায়? কবরের তো শুরু হলো না, ওই সময় যাওয়ার পরে সে নেকির ইনকামের দরজা সব বন্ধ। এখন কি উপায়? যা দুনিয়ায় করছিলাম তা তো খাইয়ে আসলাম, আরে কবরে যাওয়ার পরে যে নেকির দরকার তা পাবো কোন জায়গা? একজন লোক চাকরি করে, 30,000 টাকা বেতন পায়, যতদিন সরকারি চাকরি করছে 30,000 করে পাইছে। যখন রিটায়ার্ড হয়ে গেছে, সরকারও জানে ওর এনার্জি সব আমরা খাই ফেলাইছি, বুড়ো কালে একটা বাঁকড়াই মাল বাড়ি পাঠাই দিচ্ছি, ও যাই কি রে খাবে, এই জন্য গুছাই গেছে 1,50,000 টাকা দিয়েছে, দুদু তুমি এই কয়টা নিয়ে বাড়ি দিয়ে 2 মুছে খাইও, যাও জাফারও করিও। যদি সচেতন হয় তাহলে কি করে, 25 লাখ টাকা দিয়ে শহরতলিতে একটু জায়গা রাখে 3 শতাংশ, আর 25 লাখ টাকা দিয়ে বিল্ডিং তো হবে না,
টিন শেড একটা ওয়াল করে ঘর বানায় 3 ইউনিট, যাতে 3টে ফ্যামিলিরে ভাড়া দেওয়া যায়। 3 ফ্যামিলিরে ভাড়া দিলে 3 10 কে 30,000 টাকা আসবে। এই 30,000 টাকা দিয়ে বুড়ো বুড়ো মরণকাল পর্যন্ত দিয়ে মুছে খাতি পারবে, ছেলেকে কাছে মুনাজাত পাইতে বুঝে তা লাগবে না। ছেলেরা কি ডাকো অনেক গেল, ও খবর নেওয়ার দরকার নেই, এখান থেকে যা আসবে। এটা হলো সচেতন মানুষ, কথা বলেন না কেন? তো তেমনই নবী পাক বলেন, মানুষ যতদিন বেঁচে আছেন ততদিন আপনার ইবাদতের বিনিময়ে আপনি খাচ্ছেন, যখন মারা যাবেন তখন ইবাদত করতে পারবেন না। আবার আপনার প্রয়োজনটা তখন মূল প্রয়োজন শুরু হবে। এখন ইনকাম সোর্স বন্ধ, নামাজও নাই, রোজাও নাই, হজও নাই, যে কয় মিডিয়া আপনি ইনকাম করবেন নেকি, ওই মিডিয়াগুলো সব বন্ধ। ওদিকে আপনার নেকির প্রয়োজন। উপায় কি? আপনি 3 ইউনিটের একটা বিল্ডিং দুনিয়া বানায় রেখে যেতে পারেন। 1 নম্বরে সাদকায়ে জারিয়া, 2 নম্বরে ইলমিন ইনতাফাউ বিহি, 3 নম্বরে ওয়ালাদিন সালিহিন ইয়াদউলাহু। 1 নম্বরে দ্বীনি প্রতিষ্ঠান যেখানে আছে সেখানে কিছু না কিছু রেখেছেন, কিছু না কিছু রেখে আসেন। খায় কামাই তো জীবন ভরে করলাম। একজন মানুষকে এই জায়গা অডিট করলে আমি কসম দিয়ে বলতে পারবো ইনশাআল্লাহ, একজন মানুষের জীবনের অডিট, আপনার ইনকামের অডিট করলে আপনি সুষ্ঠু জবাব দিতে পারবেন না যে সারা জীবনে কয় টাকা কামাই করছেন। কেউ কি করতে পারবেন? পারবেন না, কেউ পারবেন না। কত কায়দায় কতভাবে কামাই করছেন আর খরচ করছেন, একজন মানুষ আমার ইনকামের অডিট করলে আমরা কেউ জবাব দিতে পারবো না। এটা পারলাম না, খরচ কিভাবে করছি তা কি বলতে পারবো? তাও পারবো না। 3 নম্বরে যে যা কামাই করছেন সব টাকা কি বাড়ি আছে? আছে? যদি কেউ কন যে জি হুজুর আমার টাকা সব বাড়ি আছে, তাহলে বুঝবো যে আপনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কিরপিন, জীবনেও কোনোদিন এই কামাইয়ের রুজিরে জিব্বেরে কিছু দেন নাই। তাহলে জীবনে যা কামাই করলাম তার হিসাব নাই, যা খরচ করলাম তার হিসাব নাই, যা কামাই করেছি তা বাড়ি নাই, আর সামনে যা কামাই করব তাও থাকবে না, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কথা কোন ঠিক না? তাই এখন যা করছি, কত জায়গা কতভাবে খরচ করছি, আমার সদকায়ে জারিয়া ফার্স্ট ইউনিটের জন্য আমি কি খরচ করছি। আল্লাহ কয় ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদু ইনদাল্লাহ, আমারে কয়টা টাকা দেও বান্দা, দেও আমারে কয়টা। ওয়াম্মা সাইলা ফালা তানহার, চাইলে কেউ চাইলে তারে তুমি ধমক দিয়ে তাড়াই দিও না। আমি চাইতেছি, এখানে আমি চাইতেছি। আমার কোরআনের গড্ডা দেখো কি অবস্থায়, ভিতরে যে বাথরুমে গেছি, বাথরুমটা যার যোগ্য না। আপনাদের মাদ্রাসা আমরা উলামায়ে কেরামরা আসবো, যদি ওর ভিতরে অত অমন অযোগ্য থাকে তাহলে কিভাবে আসবো যাবো? কারণ আমরা বক্তারা একটু ডিলেই হয়ে যাই, সফর করতে করতে, ঘুম কামাই করতে করতে, খাওয়া দাওয়ার ঠিক নাই, আমরা ঢিলে হয়ে যাই। তখন ঘন ঘন পেশাব আসে, বাথরুম বারবার আসে, ওয়া নিয়ম। বাথরুমে যদি এখন বদনা নিয়ে বাগানে পাঠাই দেন, হুজুর আনো বানাই পারেন, আপনি বদনা নিয়ে বাগানে যান, এ কি হবে? আমাদের যা তো সম্ভব। অথবা হুজুর আসেন আমাকে বাড়ি, বাড়ি ঢুকে গেলে আপনার বাড়ি কয় যে হুজুর দাঁড়ান, 3 বিটি দাঁড়ানো রয়েছে সিরিয়ালে, আপনি 4 নম্বর। যে বিটিকের সাথে সিরিয়াল দিয়ে কি সম্ভব নাকি? তো এই অপমানিক কারবারের দরকার নাই। এই বাথরুমটাও করবো, বিল্ডিং এর যে ভাঙাচুরা হালাত আছে এটা আমরা সারি ফেলবো। এই মাদ্রাসা আরো বড় একটা বিল্ডিংও করতে হবে। আমরা এই জায়গা সদকায়ে জারিয়া 1 নম্বর ইউনিট, 2 নম্বরে ইলমিন ইনতাফাউ বিহি, নিজে কিছু যা জানি আর একজনের শিখে যাব। 3 নম্বরে ওয়ালাদিন সালিহিন, নেক সন্তান। কমপক্ষে আমার একটা সন্তান আমার জানাজার ইমামতি করতে পারে। খেয়াল করেন, আমার একটা সন্তান আমার জানাজার ইমামতি করতে পারে। আমি বাড়াইটে মৌলবীর জানাজা নেব না। বাড়াইটে মৌলবী পর্যন্ত মসজিদের ইমাম আপনার জানাজা করবে, তার কি আপনার প্রতি একটু মায়া আছে? আরো যদি আপনি তার ছুটির দিন মরেন, যেদিন ছুটি পাইছে সেই দিন আপনি মরছেন, তার কিরমটা এখন দিদি? এই 3-3টে মাস বাড়ি যায়নি, আজ বাড়ি যাবো, বুড়ো শয়তান বাইছে, তেও জ্বালাইছে, মইলিও জ্বালালো, মরতি সময় পেলো না, আমি বাড়ি যাওয়ার পরে মরতো। এই রাগারাগি, কিন্তু মরণ তো তার টাইম মতোই আইছে। আর আপনার জানাজা বলেন সেই এই রাগের মধ্যে কিভাবে কোন মন নিয়ে করবে? ভালো মন নিয়ে করবে? তা আপনার ছেলে যদি আপনার জানাজার ইমামতি করে, তাহলে তার বিমান ফ্লাইটও যদি মিস করতে, তাও মিস করবে, ঠিক কিনা? আর বাড়াইতে মৌলবী জানাজা নিয়ে দাঁড়াইছে, তকবির 3টে দেশে, এর মধ্যে গাড়িতে হরেন দেশে, আসলে ট্রাকে হরেন দেশে, বাস আসে নাই, উনি মনে হচ্ছে বাস আইছে। তকবির 3টের পরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সালাম আলাইকুম রহমতুল্লাহ। হুজুর তকবির 3টে হয়েছে, চূড়া আর একটা দিয়ে দাও, আমার বাস ছাড়িয়ে দিল। পরের বাপের জানাজা তকবির একটাও নালি, হুজুরের কি হয়েছে? কিন্তু আমার বাপের জানাজা কি আমি 1 তকবিরে কম দেব? আমার মা মারা গেছে, আমার বড় ভাই হাফেজ মৌলানা আব্দুল হাই জানাজা করেছে। আমি যদি এখন মারা যাই, তাহলে আমার ছেলে মিসবাহ, আকমাল, আজিজুল হকেরা, যারা যে কেউ করবে, আমার ছেলেরা সবাই হাফেজ আলেম, আলহামদুলিল্লাহ। মনের মধ্যে বড় একটা সাহস আছে। আমার মা মারা গেছে, আমরা 4 ভাই হাফেজ মৌলানা, আমরাও কাঁধে করছি, আমাদের ছেলেরা সব হাফেজ। আমার এই মূর্খ মারে এক জাক আলেমে কাঁধে করে নিয়ে কবরে রাখছে। আপনার মারা যাওয়ার পরে আপনারে কে নেবে? আপনার বিড়ি খাওয়া ছেলে, আপনার সিগারেট খাওয়া ছেলে, আপনার পাশাবের করা প্যান্ট পরা ছেলে, আপনার দাড়ি কাটা ছেলে, আপনার ঘুষ খাওয়া ছেলে, সে যারাই নেলো একসাথে দেয়া। হুজুর তো সব কয়জন হয় না, কমপক্ষে জানাজার ইমামতিটা করার জন্য একটা ইমাম বানান, ঠকবে না।
আমি তো আগেই বলে নিছি আমার ব্যক্তিগত ব্যাপারটা শুকর আদায় করণার্থে, যে আমি IABMA BCS পাস করলেও ওই সম্মান বাংলাদেশে অর্জন করতে পারতাম না যে সম্মান আমি কোরআনের মাধ্যমে অর্জন করেছি। আপনিও একটা মেধাবী ছেলে, ভালো ছেলেটাকে মাদ্রাসায় দেন, ইনশাআল্লাহ দেশজয়ী আলেম হবে, বিশ্ববিখ্যাত হবে, তার দ্বারা হাজারো মানুষ হিদায়াত পাবে, আর এই নেকি আপনি কবরে শুয়ে শুয়ে পাইতে থাকবেন। রমজান মাসে রোজা রাখা ফরজ। রমজানের রোজা 30 রোজা রেখেছেন, পরের দিন ঈদ, সবাই ঈদের দিন ঈদের নামাজ পড়তেছে, আগেও পরে খাচ্ছে, খেয়ে বেড়াচ্ছে, খুব আনন্দ ফুর্তি করে বেড়াচ্ছে। আপনিও ওই রাত্রে সেহেরি খাইয়া আপনি রোজা রাখেন নাই, আপনি খানা খান নাই, ইফতার খোলেন নাই। ঈদের রাত্রে সেহেরি খাইয়া আপনি সারাদিন ঈদের দিন ভরে রোজা, সবাই খাচ্ছে, আপনি রোজা। ইফতারির সময় আসলে আপনি 20-22 প্রকারের ইফতারি সামনে করে নিয়ে অন্য দিনের মতো মোনাজাত তুলছেন আল্লাহর কাছে, আল্লাহ আজকের দিন দেখো সবাই কিভাবে ফুর্তি ফার্তা করে খেয়ে বেড়াচ্ছে, আমি এমন খাওয়ার দিনও না খাইয়ে রোজা রইছি, তুমি আমারে কি পুরস্কার দেবা কও? আল্লাহ কয় তোমারে 2টি জুতোর বাড়ি দেব। অন্য দিনের রোজা যেমন রাখছেন আজকের রোজা সেরকম রাখছেন, কিন্তু আগের দিন রোজা রাখার কারণে আল্লাহর হাতের ইফতারি খাবেন, গালে উঠে খাওয়াবে আল্লাহ জান্নাতের মধ্যে বসাইয়া। আর আজকের রোজার কারণে জুতোর বাড়ি হবে। গা দোষ কি? আজকের রোজা আল্লাহর হুকুম আর নবীর তরিকার সাথে মেলে নাই। কতক্ষণ? প্রত্যেকটা ইবাদত, এটা ইবাদত হবে তখনই যখন আল্লাহর হুকুম আর নবীর তরিকার সাথে মিল হবে। আল্লাহর হুকুম আছে, নবীর তরিকার সাথে মিল নেই, হবে না ইবাদত। আল্লাহ রসুলের তরিকাও মিলাইছেন, হুকুম আর তরিকা মিলাইছেন, সাথে আমার নিজস্ব খানিক তরিকা মিশাই দিছি। মানুষ মারা যাওয়ার পরে আমাদের পর মাইয়েতের পাওনা কি কি? মাইয়েত তো মরেই গেছে, তার তো আর নিজস্ব এখন কোনো ক্ষমতা নেই, আছে নাকি? তার গোসল ফরজ, এটা কি সে নিজে করতে পারবে? তার কাফনের কাপড় পরা ফরজ, এটা কি সে নিজে পড়তে পারবে? তার কবর খনন করা ফরজ, এটাও পারবে না। তার জানাজার নামাজ ফরজ, এটাও সে পারবে না। তাকে দাফন ফরজ, এটাও সে পারবে না। সে চরম অসহায়। এই কাজগুলো থেকে যায় যারা বেঁচে থাকে তাদের জন্য, আঞ্চলিক যারা বেঁচে থাকে তাদের উপরে। তা আমাদের উপরে এই জায়গা মানুষ মারা যাওয়ার পরে কয়টা জিনিস জরুরি? 1 নম্বরে তাকে গোসল করানো খুব তাড়াতাড়ি, 2 নম্বরে তাকে জানাজা পড়া, 3 নম্বরে গোসলে পরে তাকে কাফন পরানো, 3 নম্বরে জানাজা পড়া, 4 নম্বরে তাকে কবরে দাফন করা। 4টে কাজ আমাদের এই পর্যন্তই মায়েতের পক্ষ থেকে আমাদের পর যে দায়িত্ব আসছিল এটা আমরা পরিশোধ করে দিছি, আর কোনো কিছু বাকি নেই। এগুলো হলো ফরজে কিফায়া। এগুলো কি? ফরজে কিফায়া। আমরা এর সাথে রং চড়াইয়া অনেক কিছু করি। মাইয়াতরে সামনে করে দাঁড়াইয়া খানিক সময় পর্যন্ত পাল্টায় পাল্টায় ওয়াজ করা লাগবে, এই একটা কুপ্রথা চালু হয়েছে সারা দেশে। 4 জন 5 জন একাধার সে বয়ান করতে হবে। কি বয়ান, কি দরকার আছে? এখন মাইয়াতরে ওয়াজ শুনে লাভ আছে? এখানে আমাদের আর কোনো কাজ বাকি নেই, এখন জানাজা করিয়া তাকে তাড়াতাড়ি দাফন করাই দিতে হবে। এরপরে যেই মরুক, মরার পরে তার নামে মাইকিং হতে হবে। আজকে একটা বাচ্চা জন্ম নেছে, তার নামও গ্রাম ভরে মাইকিং। নবজাতক বাচ্চা, তার কোনো গুনাহই নাই, তার নামে কে আসবে? তার নামে মাইকিং। মহিলা মারা গেছে, তার নামে মাইকিং। একজন অপরিচিত হ্যাঁ, কোনো ব্যক্তি আছে যাদের জানাজায় মানুষের যাওয়ার জন্য বড় আগ্রহী, বড় মাপের মানুষ, তাদের জানাজায় যাইতে আগ্রহী। যাদের নামে জানাজায় মাইকিং করলে লোক বাড়বে, হ্যাঁ, তার আকর্ষণে লোক আসার অপেক্ষায় থাকে, এরকম জায়গায় জানাজার জন্য মাইকিং বা প্রচার করা যেতে পারে। যে সমস্ত মানুষের নামে মাঝে মাঝে মাইকিং হয়, যাদের নামে কোনো লোক আসবে না, বেশি বাড়বে না, এই মাইকিং খরচটাও অপচয়ের গুনাহ হবে। মাইকিং করছেন, ব্যান খরচ দিচ্ছেন, মাইকে যে সময় নষ্ট করছেন, এতে যে ভাড়া দিচ্ছেন, এই ভাড়াটাও অপচয়ের গুনাহ হবে। এগুলো আমাদের ইবাদত না। মানুষ মারা যাওয়ার পরে 4 দিনের দিন একটা মিলাদ দিতে হবে, এটা আমাদের দেশে কবে থেকে যেন একটা প্রথা আছে। এটা এই প্রথাও শুরু হয়েছে একটা সময়, আছে, এর ইতিহাস আছে। আমাদের আজ থেকে 4-5-6 পুরুষ আগে খুঁজলে দেখা যাবে আমাদের পূর্বপুরুষ অনেকেরই হিন্দু ছিল। পুরন দলিল মুরব্বীরা খোঁজেন, বাড়ির জমির দলিল যদি পান, 4-5 পুরুষ আগের দলিল যদি থাকে ঘরে, দেখবেন সিরি আব্দুর রহমান, সিরি আব্দুল খালেক, নামটা মুসলমান হয়েছে কিন্তু সিরি পাল্টাইয়া মোহাম্মদ লাগাতে সাহস পাচ্ছে না হিন্দুকে দাপটে। বোঝা যাচ্ছে যে ওই সময় ওনাদের আর 1-2 পুরুষ আগে সিরি ছিল,
কিন্তু এখন কলেমা পড়ে মুসলমান হয়েছে। তো হিন্দুরা মারা যাওয়ার পরে ওই কাঠুরিয়ে খাওয়ায়, 4 দিনের দিন কাঠুরিয়ে খাওয়ায়, যারা কাঠ বয়ে দেয় তাদেরকে খাওয়ায়, তার নাম হলো কাঠুরিয়ে খাওয়ানো, পোড়ানোর জন্য কাঠ বয়ে দেয়। এখন সেখান থেকে সবে মাত্র মুসলমান হয়েছে, মুসলমান হওয়ার পরে তো এই 4 দিনের দিন খাওয়া নাই। তো নব মুসলমান এদের একটু মন খারাপ, আমরা আগে হিন্দু ছিলাম, ভালো হয়েছে, মানুষ মারা গেলে কাঠুরি মাটুরি খাতাম, এখন যে ধর্মে আসলাম এই ধর্মে কোনো খাওয়া দাওয়া নাই। তৎকালীন মৌলবীরা কয় না, আমরা একটা খাওয়ার ইন্তজাম করি, তাহলে 4 দিনের দিন আমরা কাঠ বয়া বইয়ের হিসাব করবো না, জানাজায় যারা আসছে তাদেরও হতে পারে, অথবা আনুষঙ্গিক আশপাশ দিয়ে আমরা একটা গরু টরু মেরে দিয়ে একটু জিলাপি টিলাপি ইত্যাদি দিয়ে একটু খাওয়া দেই, তাহলে ওই খাওয়ার এগেনস্টে এই খাওয়া, এদের মন খারাপ থাকবে না, ভালো হয়ে যাবে। এইভাবে হলো এই কামটা শুরু হয়েছে, এখন সেটা ইবাদতে পরিণত হয়েছে। এটাকে ইবাদত মনে করলে বেদাত হবে, এটা আল্লাহর হুকুম না, নবীর তরিকা না। যারা হজে গেছেন, উমরায় গেছেন, তারা দেখেছেন মক্কায় যে কয়দিন নামাজ পড়ছেন প্রত্যেকটা ওক্তে জানাজার নামাজ। হাজি আছেন নাকি কেউ? হাজি দেখছেন না? বাস 3-4 জন সাক্ষী পাইছি। এক ওক্তেও কি জানাজা ছাড়া পাইছেন মক্কায়? মদিনায় মাঝে মাঝে গ্যাপ পাওয়া যায়, মদিনায় মাঝে মাঝে গ্যাপ পাওয়া যায়। তো মক্কায় এক ওক্ত জানাজা ছাড়া পান নাই। কোনো একটা জানাজার পরে কি পাইছেন যে হ্যাঁ ইনি খুব বড় মাপের মানুষ মারা গেছে, 4 দিনের দিন মিলাদ হবে, বাংলাদেশের তে জিলাপি আসতেছে ট্রাক ভরে, তোমরা চলে আসবা। আর এই দেশের খেজুর, বাংলাদেশে জিলাপি, কোনো মিলাদ নাই। বাদশাহ আব্দুল্লাহ, এই যে বর্তমান যে বাদশাহ সালমান, এর ভাই আব্দুল্লাহ যখন ইন্তেকাল করে, তখন আমি সৌদি আরবে জানাজাও রিয়াদে, আমিও সে সময় রিয়াদে ছিলাম একটা মাহফিলে। তো ওই পরে শুক্রবারে হেরেম শরীফে আসছে, আমি ভাবলাম যে এত বড় মানুষ, সৌদির বাদশা, এদের তোর পয়সার অভাব নাই, কত বড় কি যেন মক্কা শরীফে আজকে ঘটিয়ে যাবে। যে দেখলাম জুমার আগে ইমাম সাহেব খুতবার ভিতরে কিছু প্রশংসা করলেন আর একটু দোয়া করলেন খুতবার ভিতরে। আর ওই যারা আরবি বোঝে তারা আমিন আমিন বলল, আমরাও আরবি বুঝে আমিন বললাম। পাবলিক বাঙালি যারা, তারা তো আমিন বলতে বলেও নেই, হাত উঠেও কোনো মোনাজাত নাই। আর নামাজের পরে ওই সময় কোনো এলানও নাই যে পরে দোয়া হবে আর মিলাদ হবে। ও জায়গা যদি একবার আল্লাহ বলে 1,00,000 বার আল্লাহ বলার নেকি। একটা মিলাদ পড়লে, মিলাদ যদি সুন্নত হয়, নেকি হয়, তাহলে 1,00,000 মিলাদের নেকি। তা সে জায়গায় হইল না, কোরআন হাদিসে তো নাই। আমরা এটাকে যত সুন্দর করে করি সেটা হবে কি, ঈদের দিন রোজা রাখার মতো আর মাগরিবের নামাজ 4 রাকাত পড়ার মতো হবে, যা আল্লাহর হুকুমও না, নবীর তরিকাও না। কথা কি বুঝতে পারছেন? আমাদের এই মাহফিল সুন্নাত, নবী আলাইহিস সালাম বয়ান করেছেন, সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বয়ান করতেন। এই বয়ানটা যতদিন পর্যন্ত সুন্নতি তরিকায় ছিল, অতদিন পর্যন্ত বয়ানের থেকে ভালো ফায়দা আসছে। আর যখনই সুন্নতি তরিকার খেলাফ হয়ে গেছে বয়ানের ভিতরে, আমাদের মনচাহি সাজসজ্জা তৈরি করে ফেলাইছি, তখন সাজ হয়, আনন্দ হয়, কিন্তু সে বয়ানের সেই অ্যাকশন হয় না। গত বছর ওয়াজ করছি যে কয়জনের দাড়ি নাই, এবারও সেই কয়জনের দাড়ি নেই। গতবার নামাজের ওয়াজ করলাম, গতবারও যারা নামাজ পড়তো না, এইবারও তারা পড়ে না। সমস্যা হলো তরিকার খেলাফ হয়ে যাচ্ছে। বয়ানের ভিতরে রং ঢং ভঙ্গির সঙ্গে গান গজল ইত্যাদি দিয়ে একটা ভিন্ন কায়দা, বক্তারা ভাইরাল হবে, কর্তৃপক্ষ এখান থেকে ইনকাম করবে, তার থেকে বক্তার একটা ভাগ পাবে, গড়ে মড়ে মোটামুটি একটা দুনিয়ার স্বাদের মধ্যে বেশি, আখিরাতের চাহিদা খুব একটা না। আর বয়ান করতে করতে রাত 12টা, 1টা, 2টা, 3টে সারা রাত পর্যন্ত করে, যেটা সম্পূর্ণ সুন্নতি তরিকার খিলাফ। মানুষের ফজরের নামাজ নষ্ট হয়, তাহাজ্জুদের নষ্ট হয়, রাতের গভীর পর্যন্ত শব্দ দূষণের কারণে অনেক রোগীদের কষ্ট হয়, ইত্যাদি মিলাইয়া ক্ষতির সাইডটাই বেশি পড়ে যায়, যার কারণে এর থেকে ভালো রেজাল্ট পাচ্ছি না। আমাদের মৌলানা, আপনাদের মহতামিম সাহেব আজকে আমার বিশ্বাস একটা সুন্নতি প্রোগ্রাম করছে, বেলা থাকতে বয়ান শুরু করছে, মৌলানা শফিক সাহেব বয়ান করছে। এখন আমি যতটুকু পারি বলে ঈশার নামাজ বা জামাত আমরা এখানে আদায় করে চলে যাব, ঠিক আছে ইনশাআল্লাহ? আসলে তো কথা শোনা দরকার, গভীর রাত পর্যন্ত রাত ঘুম কামাই করে লাভ কি? কোনো লাভ আছে? কোনো লাভ নাই। 3টে কথাকে সামনে নিয়ে আমি 3টে আয়াত পড়েছি। 1 নম্বর হলো শারফুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে ও কমে। খেয়াল করবেন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে ও, এই ছোটরা কথা বলবি না, এক করে ওয়াই চলে যাবি না, চুপ করবি থাকবি। যেগুলো ওয়াজ বোঝে না সেইগুলো সামনে এসে গেলে আইরুবানিয়তি তালে তাই, আর বুঝা কজন সব দূরি দূরি তাই। অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে ও কমে। বস্তার ভিতরে যদি বাসমতি চাউল থাকে, পাকিস্তানি বাসমতি চাউল, কেজি 300 টাকা, তাহলে 10 কেজির দাম 3,000 টাকা।
আর ওর ভিতরে যদি বস্তার ভিতরে যদি কুড়ো থাকে তাহলে কুড়োর কেজি কয় টাকা, সেই হিসেবে 10 কেজির দাম সেই কয় টাকা। বস্তায় একই। 4টে বোতল নেছেন প্লাস্টিকের বোতল, 1 টাকা দাম বোতলের। 4 বোতলের 1 বোতলের ভিতরে 1 কেজি পানি ঢুকাইছেন, মিনারেল ওয়াটার ইনটেক বোতল মুখ আটকায় দিয়েছেন। এবার বোতল 1 টাকার বোতলের দাম 25 টাকা, ঠিক না? বোতলের দাম ছিল কত? 1 টাকা। পানি ঢুকার পরে বোতলের দাম হইছে 25 বা 30 টাকা, যে দামে বিক্রি হয়। তাহলে এইবার যে বোতলের দাম হলো 30 টাকা, এটা কি বোতলের কারামতি না ভিতরে মালের কারামতি? মালের কারামতি। একে বলে শরফুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে। সেকেন্ড, দ্বিতীয় বোতলের ভিতরে 1 লিটার কেরোসিন তেল ঢুকাইছেন, কেরোসিনের লিটার 110 টাকা, এবার বোতলের দাম হলো 110। কথা বুঝতেছেন? একটু সায় দেন। বোতলের দাম কত? 110 টাকা। এই যে বোতল 1 টাকা দামের বোতলটা 110 টাকা বানাইলো, এটা কার কারামতি? ভিতরে মালের কারামতি, ঠিক কিনা? 3 নম্বর বোতলের ভিতরে ঢুকাইছেন 1 কেজি ঘি, ঘির কেজি কত? 1600 টাকা। এবার 1 টাকা দামের বোতলের দাম 1600 টাকা, ঠিক না? তিনটাই বোতল 1 টাকা 1 টাকা 1 টাকা, 3 টাকার বোতলে। এবার একটার দাম 25 টাকা, একটার দাম 110 টাকা, আর একটার দাম 1600 টাকা। 4 নম্বর বোতলের ভিতরে 1 লিটার পেশাব ঢুকাই দিয়েছেন, পেশাব করে মুখ আটকায় দিয়েছেন। এবার বোতলের দাম কয় টাকা? ওর মূল বডিতে যে 1 টাকা ছিল তাও মার খেয়ে গেছে, ঠিক কিনা? আগের 3টে বোতল যদি আপনার হাতে ধরাই দিয়ে যায়, আমি তো বাড়ি যেতে পারতেছি না, একটু এদিক যাবো, আমাকে বোতল 3টে একটু আমাকে বাড়ি ছুঁয়ে যাইও, নাকে লজ্জায় পড়ে হলেও নেবেন। অথবা মনের মধ্যে একটু শখ থাকবে যে 1 বোতলে তো ঘি আছে, শাশিরে কই একটু ডেলি এনে নিয়ে গেলাম, কতদিন খাই না ঘি কিনে, এভাবে নেবেন। কিন্তু 4 নম্বর বোতলটা যদি হাতে ধরাই দিয়ে বলি যে আমার তো ওই পপুলার ডায়াগনোসিস সেন্টারে আজকে সকালে পেশাব টেস্টের কথা ছিল, পেশাব তো ধরছি, জাতি সময় করছি না, তুমি গোপালগঞ্জ যাচ্ছ যেহেতু বোতলটা নিয়ে যাও, ভাড়ার টাকাও দিবানি, আমি নেবেন নাকি? কহ তোমার মুদ বই আমি পয়সা কাটি যাবানি, এই বাংলায় কয়ে ফেলবেন, ঠিক কি ঠিক না? তো 4 নম্বর বোতলটাও কিন্তু 1 টাকা দামের বোতল। ওই এমন পচা খাইছে যে ওর নামের পর ভাড়ার টাকা দিলেও হাতে তিরাজিরা, ঠিক না? এমন করে শরফুল মাকানে বিল মাকিন, সময় স্থান কাল, স্থান ও কাল, সময় এবং স্থান, এই 2টে জিনিসই এভাবে দাম বাড়েও কমে।